টবের গাছে ফুটবে প্রচুর প্রচুর অপরাজিতা। তো এর জন্য দিতে হবে এই খাবার নিয়মিত 3টি স্টেপে খাবার প্রয়োগ করলে এরকম গাছের চেহারা হবে, প্রচুর পরিমাণে ফুল ফুটবে কয়েকদিনে। আজকে দেখাবো তোমাদের এই স্পেশাল খাবারগুলো যেগুলো সম্পূর্ণ ঘরোয়া রয়েছে। তো 3টি উপায়ে খাবার দিতে হবে। প্রথমত এই গাছের খাবার লাগবে একটি মিক্স খাবার, যেটাতে সাধারণত গাছের গ্রোথ বৃদ্ধি হবে, এরকম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম দরকার পড়বে। তো দেখুন, ঘরোয়া খাবারের মধ্যে এই খাবারগুলোর ক্ষমতা দারুণ, একবার প্রয়োগ করলে 15 থেকে 20 দিনেই রেজাল্ট মিলে যাবে। তো দেখুন, এই গাছগুলো এভাবে এলোমেলোভাবে রয়েছে। এই গাছগুলোকে আমি সঠিকভাবে গ্রো করে নিয়ে প্রচুর ফুল ফোটানো দেখাবো। প্রথমে গাছগুলো দেখুন, এগুলো যেহেতু লতানো গাছ, এর জন্য যে কোনো নুড়ি বেঁধে দিতে হবে যাতে গাছের ডালগুলো উপরে ওঠে। মাটিতে এলোমেলোভাবে থাকলে কিন্তু এই ডালে ফুল কম ফুটবে। তো দেখুন, যে কয়েকটি ডাল ভালো রয়েছে উপরে তুলে দিলাম, এরপর নিচের ডালগুলো কেটে নিলাম। গোড়া একটু পরিষ্কার করে এখানে মিক্স খাবার দেব। তো দেখুন, এর মধ্যে কিন্তু অবশ্যই একটি কম্পোস্ট সার লাগবে। গোবর সার নিতে পারেন, ভার্মি কম্পোস্ট নিতে পারেন। এটা প্রথমে নিয়ে নেবেন। এরপর এখানে 1 মুঠো করে ওই নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের সোর্স দিতে হবে। এখানে ফসফরাসের সোর্স হিসাবে আমি হাড় গুঁড়ো দিয়ে দিলাম, পটাশিয়ামের সোর্স হিসাবে কলার খোসার গুঁড়ো, এটাতে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকে, এবং শেষে নাইট্রোজেনের সোর্স হিসাবে সর্ষের খোল। তো সর্ষের খোল অত্যন্ত ভালো একটি সোর্স, এটা গাছকে দ্বিগুণ বাড়ায়, গাছের পাতাকে সবুজ করে তোলে। যদি একবার মিক্স খাবারের সাথে মেশাতে পারেন তাহলেই হবে কাজ। তো দেখুন, 1 মুঠো করে ওই 2 কেজি গোবর সারে আমি মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে আর কোনো কিছু লাগবে না। এই খাবারটি সাধারণত ছোট বড় সব গাছে দেওয়া যাবে গ্রোথ বাড়ানোর জন্য। আমি এই ছোট টবের গাছগুলোতে দিয়ে দিলাম। তো দেখুন, টবের মাটি খুবই কম পরিমাণে রয়েছে। আমি সাধারণত এই খাবারটি দিয়ে দেখাবো এই গাছগুলোর চেহারা কীরকম হয় খুব তাড়াতাড়ি। খাবার দিয়ে অবশ্যই এই জিনিসটিও ব্যবহার করতে হবে। দেখুন, অনেক সময় খাবার অতিরিক্ত গোড়ায় থাকে কিন্তু গাছ নিতে পারে না। মাটিটি অনেক সময় অ্যালকালাইন, ক্ষারীয় হয়ে যায়। তো এর জন্য অ্যাসিডিক করতে হবে। অ্যাসিডিক মাটিতে সাধারণত এই ফুলগুলো ভালো হয়। এই যে দেখুন, কফির পাউডার, এটাকে ব্যবহার করতে পারেন। জৈব উপাদান কিন্তু ক্ষমতা দারুণ, মাটি অ্যাসিডিক করে। তো দেখুন, এই 10 টাকার প্যাকেট আমি 5 লিটার জলে গুলে ওই সামান্য পরিমাণে দিয়ে দেব। তো এটা কিন্তু ওই 3 মাস পর পর দিলে ভালো কাজ হয়, বিশেষ করে পার্মানেন্ট গাছগুলোর জন্য। তো দেখুন, মাটিতে এটা দিয়ে দিলাম। এখন মাটি একদম অ্যাসিডিক হবে, যে কোনো খাবার দেওয়ার পর সঠিক গ্রহণ করতে পারবে এই গাছগুলো। তো এটা কিন্তু কোনো খাবার নয়। মাটিকে ভালো রাখতে গেলে, বেশি পরিমাণে ফুল ফোটাতে গেলে একবার সাধারণত দিয়ে যাবেন, 3 মাস পর পর দিলেই হবে। দেখুন, দ্বিতীয়ত এই খাবারটি দেওয়া হলে ডালগুলো আবারও বেঁধে দিতে হবে মাঝের মধ্যে, কারণ এই ডালগুলো দ্রুত বৃদ্ধি হয়। 2-3 দিন পর পর বেঁধে দিবেন, তাহলে ভালো হবে। এরপর দেখুন, এটা হলো সেই রেজাল্ট। গাছে খাবার দেওয়ার পর গাছের চেহারা দেখুন, সবুজ হয়ে উঠতেছে, প্রচুর ডালপালা হচ্ছে গাছে। এখন ফুল ফোটানো হবে। তো ফুল ফোটানোর জন্য সাধারণত এই গাছে লাগবে পটাশিয়াম। পটাশিয়াম আপনারা রাসায়নিক NPK 00-50 স্প্রে করতে পারেন গাছে। আর অর্গানিক পটাশিয়াম কলার খোসা ভিজিয়ে রেখে এই তরল সারটি দিতে পারেন। তো কলার খোসা গুঁড়ো করেও দেওয়া যাবে এবং তরল সার তৈরি করেও দেওয়া যাবে। তো দেখুন, এখন যদি পটাশিয়াম বেশি পরিমাণে দেওয়া যায়, ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটবে এই গাছগুলোতে। আমি এই কলার খোসা জলে ভিজিয়ে রেখেছি 2 দিন। এখন এই তরল সারটি গাছে দেব। তো শুকনো কলার খোসা কিংবা পাকা কলার খোসা সরাসরি জলে ভিজিয়ে রেখে তরল সারটি তৈরি করুন। এটাতে বেশ ভালো ফুল ফুটে, আমি এখন দিয়ে দেখাবো। তো দেখুন, এই যে দেখুন, প্রচুর পরিমাণে তরল সার তৈরি করা হয়েছে, পটাশিয়ামযুক্ত খাবার। এটা 10 দিন পর পর, মাসে যদি 3 বার এখন দেওয়া যায়, ফুল প্রচুর পরিমাণে ফুটবে। তো একটি গাছে 200 থেকে 250 ml দিতে হবে, বেশি নয়। ছোটো গাছে 200 থেকে 250 ml, বড় গাছে 1 লিটার পর্যন্ত দেওয়া যাবে। তো দেখুন, এই ছোটো ছোটো টবগুলোতে অর্ধেক মাটি রয়েছে। খাবার সঠিকভাবে দেওয়া হয় বলে এই অল্প মাটিতেই গাছ অসাধারণ হয়েছে। এখন এটা দিয়ে দিলাম। আর পারলে NPK 00-50, এটা 20 দিন পর পর এ সময় গাছে স্প্রে করা যেতে পারে।
এটাতে আরও ভালো কাজ দেবে, কুড়ি আসবে তাড়াতাড়ি। এখন যেহেতু পটাশিয়াম দেওয়া শুরু হয়েছে, তো 15 দিনেই আপডেট আসবে। সাবস্ক্রাইব করুন, দেখবেন কত ফুল ফুটে এই গাছে।